আকাশ থেকে বোমা নিক্ষেপ করে নিরস্ত্র গাজাবাসীদের উপর যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল, গাজাবাসীদের পক্ষ থেকে তার জবাব দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে প্রতিরোধী যোদ্ধা হামাস। সম্মুখযুদ্ধে কোনো অংশে পিছিয়ে নেই এই স্বাধীনতাকামী যোদ্ধা গোষ্ঠীটি। সম্মুখযুদ্ধে ইসরায়েলি সেনাদের ধরাশয় করাকে ছেলেখেলায় পরিণত করেছে ফিলিস্তিন যোদ্ধারা। তারই ধারাবাহিকতায় রবিবার ইসরায়েলি আনারি সেনাদের হাসতে হাসতে মেরেছে ফিলিস্তিন মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। সেই সাথে উড়িয়ে দিয়েছে একাধিক অত্যাধুনিক মেকাভার ট্যাঙ্ক। এদিন গাজায় গাজালিয়া ক্যাম্পকে মৃত্যুপুরীতে পরিণত করেছে হামাস। রবিবার একাধিক টেলিগ্রাম বার্তায় সারাদিনের হামলার বর্ণনা প্রদান করেন তারা। সকালে প্রকাশিত একটি টেলিগ্রাম বার্তায় আল কাসাম জানায়, তাদের যোদ্ধারা উত্তর গাজায় গাজালিয়া ক্যাম্পে জায়নবাদী শত্রু সেনাদের সাথে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। তারা জানায়, কাসাম ব্রিগেড আল কুদস ব্রিগেড সম্মিলিতভাবে জয়তুন অঞ্চলে শত্রু সেনাদের সমাবেশকে কেন্দ্র করে ভারী মর্টার শেল নিক্ষেপ করে। এতে শত্রু শিবিরে হতাহতের ব্যাপারেও নিশ্চিত করেছেন তারা। রবিবার বিকেলে টেলিগ্রাম বার্তায় আল কাসাম জানায়, জাবালিয়া ক্যাম্পে যোদ্ধারা ড্রোন থেকে বোমা নিক্ষেপ করে একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে। যোদ্ধাদের আরেকটি ইউনিট 104 মিলিমিটারের ইয়াসকিন রকেট আরেকটি মার্কাভা ট্যাঙ্কে নিক্ষেপ করলে এতে ট্যাঙ্কটিতে আগুন ধরে ঘটনাস্থলেই ভিতরে থাকা জায়নবাদী সেনারা নিহত হয়। রহমতুল্লাহ, SCTV ডিজিটাল।